হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা বুয়েট এক্স আইআইটি এই সিরিজের সরল রেখার একটা কনসেপচুয়াল ম্যাথ করব। তো এর আগে আমি যে ম্যাথটা করিয়েছিলাম সেই ম্যাথটা হয়তো একটু লেভেলটা বেশি হাই ছিল বা বেশি অ্যাডভান্স প্রবলেম ছিল, যার কারণে খুব একটা ভালো রেসপন্স আসে নাই। যাই হোক, আজকে এই জন্য ভাবলাম যে খুবই হালকা লেভেলের, হালকা ধাঁচের বাট কনসেপচুয়াল একটা ম্যাথ করাই। তো এইটা তোমরা হয়তো ভাবতেছো যে এইটা তো আমি ক্লাস 9-10 থেকে করতে পারি, তো এইটা করানোর কি আছে? ওয়েল, তোমরা জানো কিনা জানি না, বাট এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। 100 জনের ভিতরে কমপক্ষে 90 জন 95 জন তো এই অঙ্কটা ভুল করে আসবেই। এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে তারা ভুল করে আসতেছে, এটা স্টুডেন্টরা জানে না, অ্যাজ ওয়েল অ্যাজ টিচাররাও এটাকে ভুল হিসাবে ধরে না। তো যাই হোক, আমি একটু এক্সপ্লেন করি, আমাকে একটু সময় দাও। দেখো প্রবলেমটা কি বলছে। একটা সামান্তরিকের তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে চতুর্থ যে শীর্ষটা সেইটার স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ঝামেলাটা কোথায়? এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা কোথায় এটা বুঝতে গেলে তোমাকে আরেকটা প্রবলেম দেখতে হবে। দেখো, আমি দুইটা প্রবলেমের জন্য পাশাপাশি লিখে নিয়ে আসছি। দেখো, এটা তো আমি বললাম যে তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক দেয়া বের করতে হবে। এখানে দেখো, সামান্তরিকের তিনটা শীর্ষের স্থানাঙ্ক যথাক্রমে এত 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 হলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে একটা ওয়ার্ডের পার্থক্য, রাইট? জাস্ট একটা ওয়ার্ডের পার্থক্য। এখন এই ওয়ার্ডের পার্থক্যটা কি ইন্ডিকেট করতেছে? এই প্রশ্নটা পরে আমি যেটা বুঝলাম, বা এই প্রশ্নটা যেটা বোঝাচ্ছে যে তিনটা বিন্দু এ বি সি যদি হয়, তাহলে এ বি সি এর পরে 4 নাম্বার শীর্ষটা আছে। ঠিক আছে, যথাক্রমে মানে হচ্ছে পরপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিন্দু, এবং তৃতীয় বিন্দুর পরেই আছে চতুর্থ বিন্দু। বাট এইখানে তোমাকে নির্দিষ্ট করে বলা নাই যে চতুর্থ বিন্দুটা কোথায়। বেসিক্যালি চতুর্থ বিন্দুটার তিনটা রিলেটিভ পজিশন আছে, 3 পজিশনে হতে পারে। ঠিক আছে, 3 পজিশনে হতে পারে। তো এইটা তো সবাই করতে পারবা, ঠিক আছে, সবাই এটা করতে পারবা না। এই একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক। সো প্রথমটা হচ্ছে গিয়ে 2 1, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 5 4 5 4, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার 1,4। এবং তুমি শিওর যে চতুর্থ বিন্দুটা এইখানেই কোন একটা জায়গায় আছে? আমি জানি তোমরা চাইলে ইভেন শর্টকাট দিয়ে এটা করতে পারো। শর্টকাট কি বলে? শর্টকাট বলে যে এই যে যেই কর্ণ বরাবর এই যে ডি বিন্দুটা আছে, আননোন পয়েন্টটা, তাহলে সেই কর্ণের অপোজিটে যে ভুজটা আছে সেটা বিয়োগ হবে, বাকি দুইটা যোগ হবে। তাহলে এখানে 2, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, 3 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে -2, তো এটা হবে -2। কোটে যদি হিসাব করো, কোটে এখানে 1, এখানে 4, 4 আর একে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। তো এই যে একটা পসিবল আনসার, এইটাই একমাত্র অ্যান্সার। বাট এই ক্ষেত্রে ঝামেলাটা কোথায় হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু ডিটেলস অঙ্কটা করতে হবে। দেখো, ফার্স্টে আমি এটা ট্রায়াঙ্গেল লিখে নিই। ট্রায়াঙ্গেল লিখে নিলাম। ত্রিভুজের তিনটা শীর্ষ আমি দিয়ে দিই। ঠিক আছে, ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে দিই। ধরো একটা হচ্ছে 2 1, একটা হচ্ছে 5 4, এবং আরেকটা হচ্ছে 1,4। কারণ ঘটনা হচ্ছে চতুর্থ শীর্ষটা কোথায়? চতুর্থ শীর্ষটা কোথায়? চতুর্থ শীর্ষটা এখানে হতে পারে, ঠিক আছে, এখানে হতে পারে, চতুর্থ শীর্ষটা এখানে হতে পারে, এবং চতুর্থ শীর্ষটা এখানে হতে পারে, এবং তিন ক্ষেত্রেই আমরা কিন্তু সামান্তরিক পাবো। তাহলে আমার সাথে একটু দেখো, একটু ধৈর্য ধরে একটু অঙ্কটা দেখো। অঙ্কটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়। যেমন আমি যদি ধরি এইটা চতুর্থ শীর্ষ, তাহলে এইখানে এবং এইখানে, দেখো তো এটা একটা সামান্তরিক কিনা? দেখো তো এটা সামান্তরিক কিনা? ডেফিনেটলি সামান্তরিক। কারণ আমি যদি এইভাবে এটা যোগ করে দিই, যোগ করে দিলে দেখো সামান্তরিকের সকল শর্ত এটা পূরণ করছে কিনা? পূরণ করছে। বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, আমি এটা সমান্তরাল করে এটা আঁকছি, এটা সমান্তরাল করে এটা আঁকছি, ঠিক আছে। তারপর কি হবে? বিপরীত কর্ণগুলো সমান। তো তুমি হিসাব করে দেখো এখানে বিপরীত কর্ণগুলোও সমান আছে, এটা একটা সামান্তরিক। তো এইখানে এইটা আমি চাইলে কি বের করতে পারবো? বের করতে পারবো কিনা বলো? বের করতে পারবো। আমি তোমাকে একটু শর্টকাটটা লিখে দিই, ঠিক আছে। শর্টকাট দিয়ে যেহেতু শুরু করছি, তো শর্টকাট দিয়ে বাকিটা শেষ করি। একটা যদি হয় x1 y1, একটা যদি হয় x2 y2, একটা যদি হয় x3 y3, এবং চতুর্থটা সাপোজ x, y। তো এই যে x, x সমান সমান হবে কত জানো? x সমান সমান হবে x যেটার অপোজিটে আছে সেটা বিয়োগ হবে, তাহলে -x2।
বাকি যে দুইটা ভুজ আছে সেই দুটো যোগ হবে x1 প্লাস x3। সিমিলারলি y যদি হিসাব করো তাহলে বাকি যে দুটো আছে y1 y3 যোগ হবে বিয়োগ হবে y এর অপোজিট y2। তাহলে এখানে সেম মেথডটা যদি আমি লাগাই তাহলে 5 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 6, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তো এইটার ভুজ হবে 4। সিমিলারলি কোটি হচ্ছে 4, 4 4 4 8, 8 থেকে কোটি 1 যদি বিয়োগ দেই তাহলে হচ্ছে 7, তো এইটার স্থানাঙ্ক 4,7। তুমি এই যে চারটা বিন্দু গ্রাফে একটু প্লট করে দেখো, এটা সামান্তরিক। সেম রিজনে এটাও কিন্তু একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। বলো, দেখতে মনে হচ্ছে সামান্তরিক হচ্ছে না, দেখতে সামান্তরিক লাগতেছে তোমার? এবার দেখতে মনে হচ্ছে একটা সামান্তরিক। ওকে ফাইন, এখানে একটা বিন্দু হতে পারে। আমি কোনটার কথা বলতেছি বলতো? আমি বলতেছি এই সামান্তরিকটার কথা। এতটুকু জাস্ট একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে তুমি চিন্তা করো তো এই বিন্দুটা কত হবে। সো এইটার অপোজিটে আছে 5, 5 হবে বিয়োগ, 1 এবং 2 হবে যোগ, 2 আর 1 এ 3, 3 থেকে 5 বিয়োগ করলে -2, এবং 1 এর সাথে 4 যোগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। সো এটার কোঅর্ডিনেট হবে -2, এটা একটা সামান্তরিক। ঠিক আছে, কোনটা কোনটা সামান্তরিক গেল এটা তো বুঝতে পারছো। এবার খেয়াল করো তো এইটা সামান্তরিক হবে কিনা, এইটা সামান্তরিক হবে কিনা দেখো তো। এই যে এটা সামান্তরিক হবে কিনা, সুন্দর মতো আঁকলে এটাও দেখতে সামান্তরিকের মতোই লাগবে। ওকে, তো আমি যদি এটাকে সামান্তরিক হিসাবে ডিল করি, সামান্তরিক হিসাবে ডিল করলে তোমার দেখো এই 2 আর 5 যোগ করলে আসতেছে 7, এবং এইটার অপোজিটে গেছে কত 1, তাহলে 2 আর 5 এর 7, 7 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 6। সিমিলারলি 4 এর সাথে 1 যোগ করলে আসতেছে 5, 5 থেকে 4 বিয়োগ করলে আসতেছে 1। সো আমার অ্যান্সার কোনটা কোনটা? এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। তো তোমাকে যদি যথাক্রমে বিন্দুটা দেয়া না থাকে, তোমার তিনটা রিলেটিভ পজিশন আছে। এই যে এরকম তিনটা রিলেটিভ পজিশন, একটা ত্রিভুজ এঁকে ত্রিভুজের 3 বাহুর মিরর করলে, মানে মোট কথা এই বাহুটার রেসপেক্টে এইটার প্রতিবিম্বের স্থানাঙ্ক কিন্তু এইটা, তাই কিনা? সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তো প্রতিবিম্ব হইতে গেলে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটু আগে যা বলছি ভুলে যাও, বাট এই ডিসটেন্স আর এই ডিসটেন্স তো পরস্পর সমান, পরস্পর সমান। তো যদি পরস্পর সমান হয় তাহলে এরকম তিনটা বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। ওয়েল, সো এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি একটু ডিপে যে চিন্তা করা যেতে পারে, ডিপে যে একটু চিন্তা করা যেতে পারে। আমরা অ্যাকচুয়ালি প্রশ্ন দেখেই আমাদের মনে হয় যে এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, সো খুবই সহজ একটা প্রশ্ন তুমি চট করে অ্যান্সার করে দিলা। বাট সহজ জিনিসও মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং দিলে একটু আলাদা জিনিস বের হতে পারে। বাট তার মানে এই না যে সহজ জিনিস তুমি সবসময় ক্রিটিক্যালি চিন্তা করো, এরকম করো না। আবার সহজ জিনিসকে সবসময় ক্রিটিক্যালি চিন্তা করতে হয় না, এটা হচ্ছে কনসেপ্টের ব্যাপার। যেমন এইটা হচ্ছে গিয়ে আমি আগে থেকে জানি বিধায় আমার এই অঙ্কটা ভুল হবে না। এখন তোমরা সবাই জেনে গেছো, তোমাদেরও এই অঙ্কটা আর ভুল হবে না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কনসেপ্টের ব্যাপার। সহজ জিনিসকে সহজভাবেই ভাবো। আবার পরীক্ষার হলে যে এরকম করো না যে একটা সহজ অঙ্ক আসছে তুমি চিন্তা করলে হ্যাঁ এটা তো অনেক কঠিন অঙ্ক, একটু কঠিনভাবে চিন্তা করে একটু কঠিনভাবে করলাম, এরকম করা যাবে না। হোয়াটএভার, আমাদের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম আছে এইচএসসি 25-এর জন্য। তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের ভিডিওগুলো যারা রেগুলার পছন্দ করো, তো তারা চাইলে আমাদের কোর্সে এনরোল হতে পারো। কোর্স প্রাইস কিন্তু খুব বেশি না, মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকায় আমরা দুইটা সাবজেক্ট পড়াচ্ছি, ফিজিক্স অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, তো যারা এনরোল করতে চাও এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে এনরোল করতে পারো, বা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলো।